মায়ের আশীর্বাদ নিতে নতুন বছরে হালিশহর রামপ্রসাদ ভিটায় ভক্তদের ঢল। বাংলা নববর্ষ অথবা ইংরেজি নববর্ষ অনেকেই চান বছরের প্রথম দিনটা একটু অন্যরকম ভাবে কাটাতে, আর তাই ইংরেজি নববর্ষের সূচনায় মানুষের ঢল উপচে পড়ল হালিশহর রামপ্রসাদ ভিটা কালীবাড়িতে। পয়লা জানুয়ারির দিন সকাল থেকে বিরাট লাইন পড়ে উত্তর চব্বিশ পরগনা জেলার হালিশহরের এই মন্দিরে। দূর দূরান্তের মানুষ এসে পূজা দেওয়ার জন্য লাইন দেন। বুধবার শহরের প্রথম দিন উপলক্ষে সাজিয়ে তোলা হয় দেবী মন্দির। শুধু উত্তর চব্বিশ পরগনা নয়, রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে কাতারে কাতারে মানুষ রামপ্রসাদ ভিটায় পুজো দিতে আসেন পয়লা জানুয়ারির সকালে। নতুন বছর যেন ভালো কাটে, সবাইকে ভালো রাখে এই প্রার্থনা নিয়ে। বাড়ির কাছে, মানে এখানেই বাড়ি, হালিশহরেই বাড়ি, কাছে তো হবেই। সারাদিন এই পুজো কখন শেষ হয় বাড়িতে গিয়ে কোনো প্ল্যানিং নেই, এমনি বাড়িতেই থাকবো। বিকালে যদি কোথাও বেরোই, এই যেন সবাইকে ভালো রাখে, বাবা মা সবাই যেন ভালো থাকে। এই বছরের প্রথম দিন আসা, সারা বছর 2025 যেন ভালো কাটে, মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করা। হালিশহরের রামপ্রসাদ মন্দিরটা তো প্রসিদ্ধ মন্দির, এটা মানে আমাদের পশ্চিমবঙ্গ ব্যাপী তথা ভারতবর্ষ ব্যাপী আমার মনে হয় মানে লোকজন জানেন আর কি সাধক রামপ্রসাদ মন্দির। সেই কারণেই এখানে আসা। আমি হালিশহরের বাসিন্দা অনুযায়ী প্রার্থনা করব। আমি প্রফেশনালি গান গাই, তো আমি চাইবো আগামী দিনে যেন আমার গানে আমি উন্নতি করতে পারি। আগামী দিনে যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সারা পৃথিবীর যেন মঙ্গল হয়, এই আশা করবো মায়ের কাছে। রামপ্রসাদেরও বয়স 300 বছর হলো। এই পয়লা জানুয়ারি এটা আমাদের বাধা গড়া কোনো উৎসব না, মানুষ ভিড় হয়। উৎসব হচ্ছে আমাদের অন্নকূট, 26শে জানুয়ারি, কালী পূজা ইত্যাদি। আর আজকের যে পয়লা জানুয়ারি, এটা তো এমন একটা আমাদের সবাই, মানে আমরা যারা আছে তারা সবাই চাই যে প্রথম দিন বছরের মায়ের কাছে একটু পুজো দেব, মায়ের কাছে যাব, অঞ্জলি দেব। আমরা সুষ্ঠুভাবে সেই ব্যবস্থা করেছি। আমাদের যারা আছে তাদেরকে সবাইকেই বলা দেওয়া আছে, অন্তত মায়ের যারা আজকের দিন প্রথম দিন অঞ্জলি দিতে চায় তাদের অঞ্জলি হবে, এবং সবাই পূজা আস্তে আস্তে ধীরে ধীরে হবে। আমাদের 1 ঘন্টা বন্ধ থাকবে যখন মায়ের ভোগ হবে, তারপরে সারাদিনই খোলা থাকবে।